আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস কালো বোনা। কালো বোনা রান্না করার জন্য এখানে আমি মশলা নিয়েছি, স্টার মশলা, জায়ফল, জর্তিক নিয়েছি, দারচিনি, এলাচ, জিরা। আমি এখানে শাহি জিরাও নিয়েছি, ধনিয়া, সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো এখন আমি এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা জিরা গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ওইটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবগুলো মাংস আর মশলা একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই তো আমি এখানে কিন্তু একেবারে আমি মশলা দিচ্ছি না, পরে আবারও এখানে মশলা অ্যাড করব। এখন আমি এগুলো দিয়ে ভালো করে মুরগিটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি প্রায় আধা ঘন্টার মতো মুরগিটাকে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এই তো আমি এখন মুরগিটাকে আধা ঘন্টার মতো এখানে রেখে দেব, যেহেতু আমার সময় কম ছিল। এখন আমি এখানে চুলায় একটা পাতিলে তেল দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখন ভাজবো না। এই তো গরম তেলে পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা গরম মশলা, দিয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। এই তো এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো খুব সহজে কীভাবে কালো বোনা করা যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। এখন আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু পরপর মাংসটাকে আমি তো একটু নেড়েচেড়ে দেব ভালো করে। তো একটু পরপরে নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। কোনো অবস্থাতে যেন নিচ থেকে লেগে না যায়। এখন আমি যে মশলাটা কালো বোনার জন্য বানিয়েছিলাম ওইটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু পরপর এটাকে আমি একটু নেড়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রেখে রান্নাটা করতে হবে, তাহলে কালো বোনাটা ভালো হবে। এই তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে আবারও এখানে দিয়ে দিয়েছি মশলাটা বলেছিলাম না আমি একেবারে দেবো না, এখানে বারে বারে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মুরগিটা আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা আবারও পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য